সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে কোষ্ঠকাঠিন্য নিয়ে কিছু আলোচনা করব এবং এই কোষ্ঠকাঠিন্য বিষয়টি প্রায় কনস্টিপেশন বিষয়টি প্রায় সকলেরই জানা। যে পেটের বিভিন্ন ধরনের যে সমস্যা বা ইস্যুর জন্য কখনো কখনো আমাদের পায়খানাটা সঠিকভাবে পরিষ্কারভাবে কিন্তু ক্লিয়ার হয় না। তো এই দূরীকরণের কি পদ্ধতি বা এই দূরীকরণের ক্ষেত্রে আমরা কি ধরনের উপায় অবলম্বন করলে আমরা এই জিনিসটা থেকে মুক্তি পাব? তো প্রথম কথা বলে রাখি, যখনই কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা আসছে বা আপনারা দেখছেন এই ধরনের প্রবলেম আসছে, তো এক্ষেত্রে কিছু ঘরোয়া উপায় আপনাকে কিন্তু মেনে চললে তো এটা থেকে অনেকটাই আপনি মুক্তি পাবেন বা ভালো থাকবেন। নাম্বার ওয়ান যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে কনস্টিপেশন যাদের আছে, যে সমস্ত পেশেন্টদের কনস্টিপেশনের সমস্যা, তারা লিকুইড জাতীয় খাদ্য খাবারে খেতে হবে। অর্থাৎ নরম যে সমস্ত খাদ্য খাবারগুলো কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমটাকে খুব ভালো করে এবং সহজে ডাইজেস্ট হয়ে যায়, এই জিনিসগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে। যে কনস্টিপেশন জনিত যে সমস্যায় যদি কেউ পড়ে, তাহলে ডাইজেশনের ক্ষেত্রে একটা মাত্র উপায় আছে, সেটা হচ্ছে আমি যে ধরনের খাবার খাবো সেটা কিন্তু নরম হতে হবে। অর্থাৎ এবং বেশি তেল ঝাল মশলাযুক্ত খাবার থেকে কিন্তু বিরত থাকতে হবে এবং এটা মনে রাখতে হবে যে আমার কনস্টিপেশন সমস্যা আছে। দেখুন, অনেকে আছে যারা তেল ঝালযুক্ত মশলা খেলেও তাদের কনস্টিপেশনের কোনো সমস্যা থাকে না, কিন্তু এক্ষেত্রে যদি আপনার হয়ে থাকে তাহলে আপনাকে মনে রাখতে হবে, কনস্টিপেশন জনিত কোনো সমস্যা যদি আপনাকে ফেস করেন, নাম্বার ওয়ান জিনিসটা হচ্ছে সেটা আপনাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে এই ধরনের সমস্যা হলে আপনাকে লিকুইড জাতীয় খাবার এবং প্রচুর পরিমাণে জল, শাকসবজিও খেতে হবে, কারণ শাকসবজি খেলে যেটা হয় আমাদের পায়খানাটা পরিষ্কার হয়। ঘরোয়া উপায়, এবং আমরা যদি দেখি হোমিওপ্যাথিতেও কিছু বেসিক মেডিসিন আছে, তা খেলে কিন্তু অনেকটা কনস্টিপেশন সমস্যা কিন্তু আপনি দূরীকরণ হবে। এছাড়া করতে হবে ফল, অর্থাৎ আমরা যেটাকে বাংলাতে বলি ফলাহার। অর্থাৎ যে সকল খাদ্য খাবার খাচ্ছেন তারপরে কিন্তু ফল, অ্যাটলিস্ট দুপুরবেলা খাদ্য খাবার খেয়ে আপনি কিন্তু ফল খেলে ডাইজেশনটা কিন্তু আপনার খুব ভালো হবে। এবং ডাইজেশন যদি নিয়ম মাফিক হয়, এবং পরিমিত জল খাওয়াটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ পরিমিত জল খেলে আপনাকে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনার শারীরিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থেকে আমাদের যে ডাইজেশন বলুন বা যাবতীয় বলুন, যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মূত্র বলুন বা আমাদের পায়খানা বলুন, সেইখান থেকে কিন্তু দূষণ প্রচুর পরিমাণে বেরিয়ে গেলে আপনি কিন্তু শারীরিকভাবে সুস্থ ফিল করবেন। তো এই জিনিসটাও কিন্তু ভীষণভাবে দরকার। এর সাথে সাথে দরকার হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ, কারণ এক্সারসাইজ না করলে শরীর কিন্তু সুস্থ থাকবে না। তো এক্সারসাইজ এবং তার সাথে সাথে মেন্টাল হেলথের উপরও কিন্তু জোর দিতে হবে। মানসিক স্বাস্থ্যটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ওভারঅল এই জিনিসগুলো যদি আপনি কন্টিনিউয়াস ফোকাস করেন, উইদিন 6 মান্থস আপনার ডাইজেস্টিভ সিস্টেম ভালো হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি শারীরিকভাবে আপনি নিজেকে সবল ফিল করবেন এবং আপনার যে কনস্টিপেশন জনিত যে সমস্যা, যে কোষ্ঠকাঠিন্য হচ্ছে, ঠিকঠাক পটি হচ্ছে না, এই সমস্যাটাও কিন্তু দূরই হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো।